আপনি কি আসলে ডাক্তার? তাহলে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিচ্ছেন, আপনি ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন, এটা কি আপনি অপরাধ করতেছেন না? আমরা চাচ্ছি যে এই জাতীয় ভুয়া ডাক্তার বা এই জাতীয় যারা ফ্রডগিরি করে হসপিটালে এসে আমাদের হাসপাতালের ভাবমূর্তি যারা নষ্ট করবে তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিয়ে তাদেরকে সেভাবে শাস্তি দিব, জানি হাসপাতাল নিয়ে অপপ্রচার যেন কেউ না করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 7-8 নম্বর মেডিসিন ওয়ার্ডে, যেখানে একজন ভুয়া ডাক্তারকে ধরা হয়েছে, যিনি ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে রুগীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো। এই ওয়ার্ডের যে রেজিস্ট্রার রয়েছে ডাক্তার সাহেব, আমরা এখন তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে ঘটনাটা কি? আচ্ছা, একটু জোরে বলবেন। আচ্ছা, উনি আসলে সেই কালকে রাত থেকে আপনি যদি আপনার নাম পরিচয়টা আগে একটু বলেন। আমি হচ্ছে ডাক্তার হাবিবুর রহমান, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আসছি মেডিসিন ইউনিট 2-তে। আচ্ছা, উনি নিজেকে পরিচয় দিচ্ছে আমাদের গেট 26 বেসে ডাক্তার। উনি কালকে রাত থেকে আমাদের সিস্টারদের কাছে এসে বলতেছে যে আমি ডাক্তার, সেই হিসাবে উনি বিভিন্ন ধরনের ফাইল নাড়াচাড়া করা, ছবি তোলা করা, এইভাবে পরিচয় দিছে এবং কিছু রোগীদের সাথে সুসম্পর্ক রাখছে যে না আমার পরিচয়, আমি এইভাবে তাদেরকে ট্রেস করা। এবং সকালবেলা থেকে আমাদের যারা প্রফেসররা আসে তাদেরকে সে ওইভাবে ব্ল্যাকমেল করছে যে না আমি ডাক্তার, আমার রোগী আছে, এইভাবে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। এরপরে বিকালবেলা যখন আমাদের যারা ট্রেনি ডক্টর আছে তাদের সাথে সে খারাপ বিহেভ করছে। খারাপ বিহেভ করার পরে তখন আমি বিকালে আসলাম, এসে তাকে ট্রেস করলাম যে না সে আসলে কোন ব্যাচের স্টুডেন্ট। তখন আমি ডিটেলস তার যে ব্যাচমেট তাদেরকে জিজ্ঞেস করলাম, কিন্তু তারা বলে যে তাকে চিনে না, এবং যার মাধ্যমে সে পরিচয় দিয়েছে যাদের, তারা কেউ তাকে চিনে না। পরবর্তীতে যখন সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে না আমি আসলে ডাক্তার না, আমি কোথায় জন্য পড়াশোনা করি, আমি এইভাবে, মানে সে স্বীকারোক্তি দিচ্ছে যে সে ডাক্তার না। তো আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, মেহেদি হাসান। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নিজের বাড়ি হচ্ছে পিসে বাগেরহাটে। তো এখানে আপনি কি জন্য আসেন? প্রতিদিন নিজেকে ডাক্তার দাবি করেন কি হিসাবে? তো গতকালকে আজকে আসছি। গতকালকে আসতে আপনি নিজেকে ডাক্তার হিসাবে দাবি করেন কেন? ডাক্তার হিসাবে পরিচয় দিচ্ছেন সেটা বলেন। কত পেশার ডাক্তার পরিচয় দিচ্ছেন? হ্যাঁ, 26। আপনি কি আসলে ডাক্তার? আপনি কি আসলে ডাক্তার? তাহলে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিচ্ছেন, আপনি ডাক্তার না হয়েও ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন, এটা কি আপনি অপরাধ করতেছেন না? হ্যাঁ। তো দেখেন প্রিয় খুলনাবাসী, তো এই যে ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার বলে দাবি করতেছে এবং রুগীদের কাছে যে সে কি করছে না করছে, কিভাবে কি করে একমাত্র আল্লাহ পাকই জানে। তো আজকে কিন্তু তাকে হাতে নাতে ধরা হয়েছে এবং ডাক্তার মিজানুর রহমান এখানে রয়েছেন সহকারী পরিচালক, তিনি কিন্তু রাত্রেও কিন্তু হাসপাতাল ভিজিটে আসে হাসপাতালের পরিবেশ দেখার জন্য। কারণ অনেক কমপ্লেন মাঝে মধ্যে পাওয়া যায় যে হাসপাতালে বিভিন্ন প্যাথোলজির লোক, বিভিন্ন চোর বাটপারীরা ঢুকে মানুষের মোবাইল, টাকা পয়সা এগুলো নিয়ে যায়। তারপরে ডায়াগনস্টিক সেন্টারের অনেক লোক আসে, তারা সেজে রুগীদের টেস্ট লেখে। তো বিভিন্ন অনিয়ম ধরার জন্য কিন্তু সহকারী পরিচালক কিন্তু প্রতিদিন তার মন মতো করে সে কিন্তু আসে, কাউকে না জানিয়ে, মানে ভিজিট করতে আসে শুধু রুগীদের দুর্ভোগ লাঘবের জন্য। তো আপনি কিছু বলেন এই ভুয়া ডাক্তার বিষয়ে? আমি আসলে আমার নিয়মিত ভিজিটের মধ্যে আজকেও আমি হঠাৎ করে ভিজিটে চলে আসি। আসার পর আমি জরুরি বিভাগে যাই, সেখানকার স্বাস্থ্য পরিস্থিতি বা সেখানে সেবা যারা দিচ্ছে তাদের কী অবস্থা, আমার স্টাফ সবাই ঠিকমতো আসছে কিনা, ডাক্তার আসছে কিনা। তো সেখানে যখন আমি ভিজিট করি, ইন দ্য মিন টাইম দেখি আমাদের কিছু আনসার সদস্য দৌড়ায় আসতেছে, উপর দিকে যাচ্ছে। আমি তাদেরকে ডেকে বলে আপনি কোথায় যাচ্ছেন? তো বলছে যে স্যার 7-8 একজন ভুয়া ডাক্তার ধরা পড়ছে। তো আমি জরুরি বিভাগে দ্রুত আমি ভিজিট সেরে আমি এখানে আসি। এখানে এসে আমি তাকে মানে মেডিকেল এখানকার যে স্টাফ তার সাথে জিজ্ঞেস তাকে ডাকি, মেডিকেল অফিসারকে ডাকি, সিনিয়র স্টাফ নার্সটা ডাকি, এবং এখান থেকে আমাদের আনসার সদস্য এবং পুলিশ সদস্য যারা এখানে ডিউটি করে তারা সবাই আছে। এবং সে গত 2 দিন যাবৎ এবং এই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে এই ধরনের মানে একটা অবৈধ একটা সুবিধা নিচ্ছে এবং সবার মানুষকে ফ্রড এবং একটা মানে ফ্রডগিরি করে একটা অনৈতিক সুবিধা নিচ্ছে এবং ওর নৈপথ্যে আরও অনেক লোকজন আছে বলে আমি মনে করি। তো এই মুহূর্তে আমরা তাকে আইনের আওতায় তুলে দেবো। আমার এখানে কেএমপি সোনাগাঁ থানার পুলিশ, কেএমপির পুলিশ আছে, আমি তাকে আমার অটপাসের মাধ্যমে এখন আমি থানায় সুবুদ্ধ করবো এবং তাকে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের লোকরা রাত্রে দেখা যায় যে হাসপাতালের ভিতরে তারা ঘোরাফেরা করে।
তো এই বিষয়ে আপনার কি কিছু করার আছে? এরাও কিন্তু অনেক সময় অনেক কিছু আমাদের নিয়মিত অভিযানে যদি এরকম আমরা কাউকে পাই তাকেও আমরা আইনের আওতায় আনবো এবং তাকে যথাযথ আমরা ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। প্রিয় খুলনাবাসী, এখানে কিন্তু খুব সুন্দর একটা বার্তা রয়েছে, যেটা আপনাদের সচেতনতার জন্য কিন্তু খুব জরুরি দরকার। হাসপাতালে প্যাথোলজি সাধারণত খোলা থাকে সকাল থেকে রাত 8টা পর্যন্ত। এই সকাল থেকে রাত 8টা পর্যন্ত যদি ডাক্তাররা আপনাদের যদি কোনো টেস্ট লেখে, তাহলে কিন্তু হাসপাতালের নিজস্ব প্যাথোলজি রয়েছে দোতলায়, আপনারা সেখানে যাবেন। আর যারা বাইরে থেকে আসে আপনাদের উৎসাহিত করে যে পরীক্ষা করতে হবে, এখনই বাইরে চলেন। আপনারা যদি জরুরি হয় অবশ্যই যাবেন, আর যদি জরুরি না হয় তবে ডাক্তারের কাছে অবশ্যই শুনে নেবেন যেটা আমার কালকে সকালে করলে হবে কিনা। তো আচ্ছা, এই যে আপনি পড়াশোনা করছেন কোথায়? যে বড় ডাক্তারের সাথে আমরা এখন কথা বলতেছি, পড়াশোনা করছেন কোথায়? পিসি কলেজে পড়ছেন। তো আপনি এখানে আসলেন কি মনে করে, বা কতদিন ধরে এই কাজ করতেছেন? বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে ভাঙাপোলে। এই ভাঙ্গাপোলে? আপনার আব্বার নাম কি? আব্বা হচ্ছে মৃত রুহুল আমিন। রুহুল আমিন। মা হচ্ছে আমিনা খাতুন। মা বাসায় কাজ করে, আব্বা মারা গেছে। ভোটার আইডি কার্ড আছে সাথে? না, ভোটার আইডি কার্ড নেই। তুমি কি না। আচ্ছা, তুমি কি নেশা করো? ক্লিয়ার ভাবে বলো দিন, ক্লিয়ার ভাবে বলো। আমি নেশা করি না। তুমি নেশা করো, সুস্থ মানুষ। তাহলে তুমি সুস্থ থাইকে যে এই যে মানুষের সাথে যে প্রতারণা করতেছো নিজেকে ডাক্তার দাবি করে, ওকে জানা গেছে যে ও ডাক্তার পরিচয় দিয়ে মানে অনেকে বিয়েও করছে না, এটা এরকম আমরা শুনলাম। বিয়ে করছো? যাকে বিয়ে করেছিল তার সাথে সরাসরি হয়ে গেছে? তাকে বিয়ে করছিল ডাক্তার পরিচয় দিয়ে? না। তাহলে ওরা সব কিছু জেনেই বিয়ে দিচ্ছে। ডাক্তার জেনে বিয়ে দিচ্ছে? না। তাহলে ফ্যামিলি ডাক্তার ডাক্তার হিসেবে বিয়ে দিচ্ছে? না স্যার, হচ্ছে আমি পড়াশোনা করি সেভাবে বিয়ে। মেডিকেলে পড়াশোনা করে সেই জন্য? না স্যার। যাই হোক, এই যে আপনারা ভুয়া ডাক্তাররা দেখলেন, এখন তো মানে আইনের কাছে সব সুপর্দ করবো না? সুপর্দ করবো, আইন তার নিজের সাথে দিতে এটা ব্যবস্থা নেবে। এবং আমরা চাচ্ছি যে এই জাতীয় ভুয়া ডাক্তার বা এই জাতীয় যারা ফ্রডগিরি করে হসপিটালে এসে আমাদের হাসপাতালের ভাবমূর্তি যারা নষ্ট করবে, তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নিয়ে তাদেরকে সেভাবে শাস্তি দেবো, জানে হাসপাতাল নিয়ে অপপ্রচার যেন কেউ না আসতে পারে। তো আপনারা প্রিয় খুলনাবাসী, আপনারা শুনলেন যে হাসপাতালে আমাদের সহকারী পরিচালক মহোদয় তিনি কিন্তু তার পুরো কথাটাই কিন্তু বললেন যে এখানে এসে যদি কেউ প্রতারণার শিকার হয়, মানে কেউ যদি তাদের প্রতারিত করে, এরকম যদি আপনারা হয়ে থাকেন, সাক্ষী প্রমাণ সহ তার কাছে অভিযোগ করবেন। সে তদন্ত সাপেক্ষ যদি প্রমাণিত হয় তো অবশ্যই তার ব্যবস্থা নেবেন। আপনারা সবাই একটু সচেতন হবেন, যারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন, এরম বাটপারদের কাছ থেকে আপনারা নিজেদের সেভ রাখবেন। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। তো প্রিয় খুলনাবাসী, আবারও দেখা হবে কোনো এক সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।